এই বট গাছের এইটা জি এই লতাটা জি আমি যে ব্যবহার করতেছি, আচ্ছা আমার ছেলে দুটো আছে, ওনারাও হজম করবে, কিন্তু এই এটা কিছু হবে না। না 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 আমার না, কাছেও তাই মনে হয়, যে শক্ত এটা কারণ তীর এটা। হ্যাঁ এটা যে যে আরে সব দেখেন তীরটা শুধু এটা ধরুন, এটা তীর হচ্ছে দেখেন। মানে আমরা যখন যে যদি একটা জিনিস যদি স্বীকার করি আর কি, হ্যাঁ হ্যাঁ এতে যেগুলোকে এই যেটা মারবো সেটাকে টার্গেট হ্যাঁ টার্গেটে চলে যাবে। মনে করেন আচ্ছা। এই পালকটা মনে করো বাতাসটা এদিক ওদিক যেন না যেন না যায়। কাটে যেতে পারে, আচ্ছা, মনে করো আচ্ছা, ডাইরেক্ট মানে ব্যালেন্সটা যাতে ঠিক হ্যাঁ থাকে। ব্যালেন্সটা একবারে ডাইরেক্ট যেন হতে সেইটার পারে। জন্য। হ্যাঁ এই জন্য এই জিনিসটা দেওয়া লাগে। আমাদের একটা বিয়ে সংস্কৃতি। হলে মনে করো যে একটা ছেলে হোক মেয়ে হোক বিয়ে হইলেও আচ্ছা এটা লাগবেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তীর না হলে আমার তীর ধনুক না চলবে হলে না। হবে না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, চলতে চলতে গোবিন্দগঞ্জের এই সাঁওতাল পল্লীতে এসে পৌঁছেছি। তো এখানে তীর ধনুক ব্যবহৃত হয়। আপনাদের আজ এই তীর ধনুক সম্পর্কে জানানোর চেষ্টা করব। জুলিয়াস ভাইয়ের কাছ থেকে আজ আমরা এই তীর ধনুকের ইতিহাস এবং কিভাবে এই তীর ধনুক ব্যবহৃত হয় তার সম্পর্কে জানার চেষ্টা করব। জুলিয়াস ভাই ভালো আছেন? এই তো ভালো আছি আপনাদের দয়া আর কি। আপনি ভালো আছেন? হ্যাঁ আছি, ভালো আছি। আচ্ছা, এই তীর ধনুক সম্পর্কে আপনি একটু আজকে আমাদের দর্শকদের একটু বলেন তো, মানে কত ধরনের তীর ধনুক, এখনো তীর ধনুক দিয়ে কি করেন বা কিভাবে ব্যবহার করেন, বা আপনাদের আদি পুরুষরা তীর ধনুকটা কিভাবে ব্যবহার করত, এই সম্পূর্ণ জিনিসটা একটু বলার চেষ্টা করেন। এই যে আমার হাতে যে তীর ধনুকটা, এটাও তো মনে হয় একটা বিরাট একটা ইতিহাস বহন করছে। তো এই তীর ধনুকটা সম্পর্কেও আগে জানান। এখন আমরা জাতিগত সাঁওতাল, জি জাতিগত সাঁওতাল আমরা এখন থেকে নয়, আমরা বাপ দাদার তার বাপ দাদার থেকে আমরা এই তীর, এটা হচ্ছে ধনুক, ধনুক, হ্যাঁ তখন থেকে আমরা ব্যবহার করি। কি জন্য? আমাদের এইটা হচ্ছে যে আমাদের এই যে এমন কোনো লোকের সঙ্গে আমাদের যুদ্ধ করা লাগে, এইটা থাকলে আমাদের সংগ্রহ করা লাগে। মানে একটা চোর ডাকাত কিংবা যে কোনো জিনিসে আক্রমণ করতে পারবে না। পারবে না। হ্যাঁ, আর এই জিনিসটা ধনুকটা, এই দেখেন এই ধনুকটা আমরা বাঁশ দিয়ে বানাইছি। এটা কি বাস? এটা আপনার মাকলা বাঁশ। আচ্ছা মাকলা বাঁশ। এই দেখেন আমার সাইডে এই পাশে দেখেন এই বাঁশটা আচ্ছা এভাবে বাঁশ কাটিয়ে, মানে গড় যেটা আছে আর কি, গড়টা কাটিয়ে আমরা মাঝখানে ফাড়ে দেই। আচ্ছা ফাড়ে দিয়ে 2 থেকে 5 দিন আমরা পানিতে জাগ দেই। আচ্ছা জাগ দেওয়ার পর এটা আবার রোদে দেই। আচ্ছা রোদে দেওয়ার পরে এটা যখন শুকিয়ে যাবে, তখন আমরা এটাকে দা দিয়ে আসে না ভালো করে ধারালো মানে ইয়া দিয়ে চেঁচে দা নিবেন দিয়ে আর আমরা চেষে নেব। আচ্ছা চেষে নিয়ে এরকম সিস্টেম আমরা বানিয়ে নিই। আচ্ছা, এই ধনুকটা, ধনুকটা এটা? হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ধনুক। ধনুক। আর এটা হচ্ছে তীর। এই যে ধনুকের সঙ্গে যে দড়িটা দেন, এইটা কিসের? এই যে ওটা বটের লতা, বটের লতা, বটের গাছের লতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বট গাছের লতাটা এইরকম পাকায়, হ্যাঁ তারপরে পাকায়, হ্যাঁ তারা কি শক্তি বেশি? হ্যাঁ শক্তি হবে। কি জন্য? এই বট গাছের এইটা জি এই লতাটা জি আমি যে ব্যবহার করতেছি, আচ্ছা আমার ছেলে দুটো আছে, ওনারাও হজম করবে, কিন্তু এই এটা কিছু হবে না। না 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 না, আমার কাছেও তাই মনে হয়, যে শক্ত এটা। কারণ যেহেতু এটা আসলে- দেখতে কোনো ছিড়বে না, আচ্ছা, হজম করে ফেলা দেবে। আমাকে তো হজম করবে। মানে দুই পুরুষ হ্যাঁ, এটা হ্যাঁ, কিছুই করতে পারবে না। করবে। আর এই যে দেখেন ধনুক, এইটা হচ্ছে তীর। তীর এইটা। হ্যাঁ এটা যে আরে সব দেখেন তীরটা শুধু এটা ধরুন, এটা তীর হচ্ছে। আচ্ছা, এই মাথাটা কি দিয়ে বানানো, এই ফলকটা? এটা আপনার কামার কাছ থেকে বানিয়ে নেওয়া লাগে। আচ্ছা কামার কাছ থেকে বানিয়ে নেওয়া লাগে আর কি। আচ্ছা, তাছাড়া নিজেও তো বানাবা গেলে আর কি অনেক পরিশ্রম হয়। হ্যাঁ জি ধনুক সবে একই? হ্যাঁ সবই এইটাও বাঁশের তো? হ্যাঁ সবগুলোই বাঁশের। সব এদের কুঞ্চি আছে না, আচ্ছা। কুঞ্চি বাঁশের কুঞ্চি না হলে এটা সোজা করা যাবে না। আর এই যে পিছনে যে ইয়েটা দিচ্ছেন কবুতরের, না এটা আপনার এই যে পালনটা দিয়ে নাই, হ্যাঁ পালঙ্কটা, এই পালনটা হচ্ছে আপনার চিল। আচ্ছা, আমরা যখন শিকারে যাই তখন আমরা ওই গাছের যে চিলটা বসে থাকে না, আচ্ছা আমরা এই তীর দিয়ে আমরা শিকার করি। আচ্ছা, অথবা চামবাটুল আছে সেটা দিয়েও আমরা মারে নিই। আচ্ছা, মারার পর তাহাকে নিয়ে আসে আর জাটটাত করে এই পালকটা দিয়ে দেয়। মানে এই তীরটা আপনার এই যে দেখেন, মানে আমরা যখন যে যদি একটা জিনিস যদি স্বীকার করি আর কি, হ্যাঁ হ্যাঁ এতে যেগুলোকে যেটা মারবো
সেটাকে টার্গেট হ্যাঁ টার্গেটে চলে যাবে। মনে করেন আচ্ছা। এই পালকটা মনে করেন বাতাসটা এদিক ওদিক যেন না যায়। কাটে যেতে পারে, আচ্ছা, মনে আচ্ছা, করেন আচ্ছা। ডাইরেক্ট মানে ব্যালেন্সটা যাতে হ্যাঁ ঠিক হ্যাঁ থাকে। ব্যালেন্সটা একবারে ডাইরেক্ট যেন হতে সেইটার পারে। জন্য। হ্যাঁ এই জন্য এই জিনিসটা দেওয়া লাগে। কিন্তু এই যে এখন ধরেন 2026 সাল, হ্যাঁ জি। এখন এইটার কি ব্যবহার করেন, মানে কিভাবে কি ব্যবহার করেন এখন? না এখন আমাদের এটা সব সময় থাকবে। আচ্ছা, হ্যাঁ আমাদের যেমন যে একটা বাচ্চা যদি জন্ম হয় জি, তাও এই আমাদের তীর লাগে, আচ্ছা, আচ্ছা। এই তীরটা মানে লাগবে। আপনাদের নিরাপত্তা এবং হ্যাঁ, হ্যাঁ, জি, শিকারের জি, জি, জন্য জি। এই তীরটা হ্যাঁ লাগবে। বংশ পরম্পরায় হ্যাঁ। এইটা থাকতেই হবে। এটা একটা সংস্কৃতি। হ্যাঁ, এটা আপনাদের আমাদের একটা বিয়ে হলে সংস্কৃতি। মনে করে যে একটা ছেলে হোক মেয়ে হোক বিয়ে হইলেও আচ্ছা, এটা লাগবেই। আচ্ছা, 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 তীর না হলে আমার তীর ধনুক না চলবে হলে না। হবে না। আচ্ছা, আচ্ছা। জুলাস ভাই, অনেক কিছু জানলাম এই তীর সম্পর্কে, আপনাদের যে একটা কালচার, এবং আরো দেখলাম আপনাদের এখানে বাদ্যযন্ত্র বিভিন্ন হ্যাঁ, জি, জি, ব্যবহৃত হ্যাঁ। হয় আপনাদের সংস্কৃতির মধ্যে। এটা আসলে খুবই ভালো লাগলো। আর আজকে তো আপনাদের ডল পূজা। মূল একটা ডল পূজা, পূজা আর কি। ডল পূজা। হ্যাঁ। এই পূজাটা কি মানে প্রকৃতি পূজা? হ্যাঁ তো বছর বছর আমাকে থাকলে আচ্ছা। সব সাঁওতালের বাংলাদেশে বলতে কি এই পৃথিবীর যত সাঁওতাল আছে যেগুলো আপনার বিয়া ধরেন, ফুতে ধরেন, কিংবা আপনার ওই বাহা বলেন, সরহায় হ্যাঁ, বলেন, হ্যাঁ। আমাদের এই মাদল থাকতেই হবে। এই জিনিস না থাকলে আজকে তো বাহা, হ্যাঁ আজকে বাহা পরব, বাহা আজকে পরব। বাহা পরব আমাদের সাঁওতালদের বলা হয় বাহা পরব। বাহা পরবটা মানে এটা কি নির্দিষ্ট তারিখ আছে? মানে না না তারিখে আমরা করছি, মানে তারিখ না হলে হবে না। কোন তারিখে হয় এটা? এটা আপনার চৈত মাসে আপনার 10 তারিখে হয়, প্রতি বছর? 5 তারিখে হয়। প্রতি বছর। হ্যাঁ এটা আমরা তো বেদিন লোক, আচ্ছা, আদিবাসী যাহাকে বলে বেদিন, আচ্ছা, বুঝলেন না, আমাদের নির্ধারিত হয় না, আচ্ছা, আচ্ছা। বুঝলেন না, এই এই এই- জন্য এই এই অনুষ্ঠানটা কি থাকবে এই অনুষ্ঠানটার হ্যাঁ মধ্যে? থাকবে আমাদের হাড়িয়া থাকবে, মনে করো আবার আমোদ ফুর্তি থাকবে, আচ্ছা, তাহলে বহুত আইরিচালি থাকবে, নাচ গান, নাচ গান থাকবে। মনে করেন আপনার ওদের হারমোনি থাকবে, কৃষিও থাকবে, বাদ্যযন্ত্র এলে থাকবে, মাদল সেগুলো কখন সব- শুরু হবে? হ্যাঁ সব দেখবে। দর্শক বন্ধুরা, এই 2026-এ এসে তীর ধনুক দেখলেন। এই সাঁওতাল পল্লীতে এসে ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে তীর ধনুক দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, আমার তো ভালো লেগেছেই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।